যে কষ্ট করে আমার বাবারে মারছে নৃশংস হত্যাকাণ্ডের শিকার লালচান ওরফে সোহাগের মেয়ে সোহানার এমন আর্তনাতে ভারী হয়ে ওঠে বরগুনার আকাশ। ব্যবসায়ী সোহাগের এমন নৃশংস হত্যাকাণ্ড এখন টক অব দ্য কান্ট্রি। বুধবার ঘটনাটি ঘটলেও আলোচনায় আসে শুক্রবার। আলোচনার সঙ্গে সঙ্গে ঢাকা মহানগর পুলিশের হাতে গ্রেফতার হয় ৩ আর র্যাবের হাতে গ্রেফতার হয় ২ জন। সকালে র্যাবের সার্বিক কার্যক্রম নিয়ে ব্রিফিং করেন র্যাবের মহাপরিচালক। এ সময় সোহাগ হত্যাকাণ্ডে অপরাধী যে দলেরই হোক কাউকে ছাড় না দেওয়ার কঠোর বার্তা দেন তিনি। যে অপরাধী সে কোন দলের কোন মাপের নেতা সেটা আমাদের কাছে কোনোভাবেই বিবেচ্য নয়। এদিকে ঘটনার প্রাথমিক কারণ ব্যবসায়িক দ্বন্দ্ব হলেও অপরাধের সঙ্গে জড়িত থাকা বাকি আসামিদেরও গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম। লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোহাগ হত্যায় জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনার কথা জানান তিনি। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষায় ধীরগতি থাকলেও যে কোনো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। একটা সভ্য দেশে ঘটে এটা কোনো সময় আশা করা যায় না। তো এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রেও একজন ধরা হয়েছে, এর আগেও 2 জনকে হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনকে মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও একজনকে রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে, এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। একই অনুষ্ঠান শেষে পুলিশ প্রধান জানান ঢাকা সহ সারা দেশে আধিপত্য বিস্তারকারী ও চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে। পুলিশের মনোবল এখনো পুরোপুরি ফিরে আসেনি বলে স্বীকার করেন তিনি। তালিকা করে চিহ্নিত যারা অপরাধী, যাদের বিরুদ্ধে মামলা আছে এবং যাদের রেপুটেশন এরকম খারাপ, তাদেরকে আমরা একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন, আর যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে মামলায় দেওয়া, আমরা এই চেষ্টাটা করে যাচ্ছি। এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় জড়িতদের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।